নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব পুঁটি মাছের বা যে কোনো ছোট মাছের তেঁতুল দেওয়া টক। এই গরমের সময় এই টকটা কিন্তু ঠান্ডা ভাতের সাথে অসাধারণ লাগে। তো আসুন দেখে নিই রেসিপিটা। পুঁটি মাছ আমি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এখন লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। কড়াইতে গরম করতে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটুখানি গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। এইভাবে লবণ দিয়ে দিলে মাছটা ভাজার সময়ে তেল ছিটকে আসে না। আর এখন মাছগুলো দিয়ে দেবো। আর সমস্ত মাছ কিন্তু একসাথে দেবো না, তাতে করে ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। যতগুলো মাছ তেলের মধ্যে ধরবে ততগুলোই দেখব। আর ধৈর্য ধরে 2-3 ব্যাচে মাছগুলোকে ভেজে নেব। আর খুব বেশি আমি কড়া করেও ভাজবো না, মোটামুটি 2 সাইডটা ভালোভাবে একটু ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। আর এইভাবে করে আমি সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি। এখন আমি একটা তেঁতুলের কাঠ তৈরি করে নেব। সেজন্য জলের মধ্যে তেঁতুল ভিজিয়ে দিয়েছিলাম, আর তেঁতুলটা নরম হয়ে গেলে চটকে চটকে তেঁতুলের শক্ত অংশটা বের করে নেব। আর তেঁতুলের যে মাড়িটা সেটা রেখে দেবো। কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা একটুখানি ভেঙে ভেঙে দিয়েছি। এর সাথে আপনারা 5 ফোড়নও দিতে পারেন, আমি আর দিইনি। আর শুকনো লঙ্কার ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হয়ে গেলে তেঁতুলের যে জলটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার সাথে আরও একটু জল দিয়ে দিলাম। এখন এটাকে ফুটতে দেব। আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ আর লবণ। যে দেখতে হবে যে আমরা কিন্তু মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য লবণের পরিমাণটা একটু দেখে নিতে হবে। আর ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো চিনি। যেহেতু এটা একটা টক মিষ্টি স্বাদের হবে, সেই জন্যে চিনিটা একটুখানি দিতে হবে। আর এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই মাছের টকটা কিন্তু একদম ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। সেই জন্যে তেঁতুলটা আমি ফুটিয়ে তেঁতুলের ঝোলটা একটু ঘন করে নিয়েছি। আর এখন মাছ দিয়ে ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট ফুটিয়ে নেব, যাতে করে মাছগুলো একটু নরম হয়ে যায় আর তেঁতুলের ঝোলের মধ্যে একটুখানি ভালোভাবে ডুবে থাকে। তো এখন দেখুন গ্যাসটা আমি অফ করে দিয়েছি, আর টক কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। দেখতে ভীষণ লোভনীয় হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল। আপনারা কারা কারা এইভাবে তেঁতুলের টক বানিয়ে খান এই গরমের সময়ে, অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।